সারা ভারত জুড়ে মাধ্যমিক পাশে পরিবহন দপ্তরের নিয়োগ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি বেশ কিছুদিন আগে কর্মসংস্থানে বেরিয়েছিল। এটা কারোর চোখ এড়ায়নি। তা সত্ত্বেও একটা কনফিউশন আগের থেকেই ছিল যে এটা ফেক না ঠিকঠাক। নানা মুনির নানা মত। আমিও বেশ কিছু জায়গায় খবর সংগ্রহ করেছি, কিন্তু এটা আমি সম্পূর্ণ 100% শিওর যে এটা কিন্তু সম্পূর্ণরূপে সরকারি না, এটা বেসরকারি সংস্থা কর্তৃক নিয়োজিত হচ্ছে। কারণ ওয়েবসাইটটা যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে দেখতে পাবে যে www বলে লাস্টে কিন্তু ORG অর্থাৎ কোনো একটা অর্গানাইজেশনের কথা বলা আছে। এখনো পর্যন্ত কর্মসংস্থানে যে খবরগুলো দেওয়া হয় সাধারণভাবে সেগুলো কিন্তু সঠিক হয়ে থাকে, তবে এটা সম্পূর্ণরূপে কিন্তু সরকারি না, এটা বেসরকারি সংস্থার কর্তৃক নিয়োজিত হবে ভারতের যে কোনো জায়গায় মাধ্যমিক পাশে। বাকিটা যাচাই করা তোমাদের দায়িত্ব। ওখানে ফোন নম্বর আছে, পারলে তোমরা ফোন করে নেবে। আমি প্রথমে ভিডিও দেবো না ভেবেছিলাম, কিন্তু তা সত্ত্বেও তোমরা বারবার রিকোয়েস্ট করছো জিনিসটা কি। আমি সেই জিনিসটা একটু বলছি, ভালো করে ডিটেলসে শোনো। শুনে যদি তোমাদের মনে হয় ফর্মটা ফিল আপ করবে অবশ্যই তাহলে ফিল আপ করে দিও। প্রথমে বলা হয়েছিল যে ফর্ম ফিল আপ করতে টাকা লাগছে না, কিন্তু শেষে গিয়ে দেখা যাচ্ছে কিছু টাকা কিন্তু লাগছে। যাই হোক, সম্পূর্ণ নিজেরা যাচাই করে নেবে একবার, তারপর কিন্তু ফর্মটা ফিল আপ করতে বসবে। চলো আমি ডিটেলসটা একটু বলে দিই। মাধ্যমিক পাস ছেলে মেয়েদের পরিবহন দপ্তরে গ্রুপ সি ও ডি পদে চাকরির জন্য আবেদনপত্র জমা নেওয়া বেশ কিছুদিন আগে শুরু হয়েছে। চাকরি হতে পারে ভারতের বিভিন্ন জায়গাতে, এটা কিন্তু মাথায় রাখবে, শুধু পশ্চিমবঙ্গ না, ভারতের বিভিন্ন জায়গাতে এই চাকরিটা হতে পারে। যারা ইচ্ছুক তারা আবেদন করতেই পারো। ন্যূনতম মাধ্যমিক পাস বলা থাকলেও হায়ার স্টাডিজ করা ছেলে মেয়ে নির্বিশেষে এই আবেদন করতে পারবে। এক্ষেত্রে নম্বরের কোনো কড়াকড়ি নেই। এই আবেদনটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 11ই নভেম্বর 2021 পর্যন্ত। তারিখটা ভালো করে খেয়াল রাখো, 11ই নভেম্বর। আবেদনকারী প্রার্থীর বয়স 30/11/2021। আবার বলছি 30/11/2021 অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। চলো দেখি কোন কোন পদে আবেদন করা যাবে। দেখো, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পিয়ন, রিসেপশনিস্ট, ক্লার্ক, রানার, MTS, কুক, ইন্সপেক্টর ইনচার্জ, কোর্স অফিসার, ফিটার, ওয়েলার প্রভৃতি। এবার দেখব সিলেকশন পদ্ধতি। আবেদনপত্রের সমস্ত খুঁটিনাটি বিচার করে শর্টলিস্ট করা হবে। তুমি যদি তার মধ্যে নির্বাচিত হও তাহলে তোমার ইমেল বা মোবাইলে SMS আসবে। এরপর হবে প্রথম পর্যায়ের ডকুমেন্ট ভেরিফিকেশান। ওখানে যদি সব ঠিক থাকে তারপর হবে গ্রুপ ডিসকাশন এবং এরপর হবে ডাক্তারি পরীক্ষা। সবশেষে থাকবে পুলিশ ভেরিফিকেশান। এই সমস্ত পর্যায়ে তুমি যদি টপকাও তাহলে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। ফল প্রকাশিত হবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। প্রার্থী তার নিজের অ্যাপ্লিকেশান নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ পুট করে রেজাল্ট দেখতে পারবে। রেজাল্টে যাদের নাম থাকবে তাদের এরপর শুরু হবে 14 মাসের ট্রেনিং। এই ট্রেনিংটা করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তবে ট্রেনিং চলাকালীন প্রত্যেককে থাকা, খাওয়া, রেশন ও অন্যান্য সুবিধা ছাড়াও 10,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। 14 মাস পর থেকে চাকরির স্থায়ীকরণ করা হবে। সবেতন সম্পূর্ণ ফেসিলিটিও সেই সময় থেকে দেওয়া হবে, মানে 14 মাস পর ট্রেনিং কমপ্লিট করার পর। এবার আসছি আবেদন পদ্ধতি কীভাবে করবে। আবেদন করতে হবে অনলাইনে। এবার দেখো কোন ওয়েবসাইটে তোমরা ঢুকবে, www.mtdind.org। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান বলে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করতে হবে। তবে তার আগে নিজের ফটো 100 কেবির মধ্যে, সিগনেচার 50 কেবির মধ্যে এবং তোমার কোনো একটা আইডি মানে ন্যাশনাল আইডি ম্যাক্সিমাম 300 কেবির মধ্যে কিন্তু JPG ফরম্যাটে স্ক্যান করে রেখে দেবে আগের থেকে। অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আসবে কোর্স ডিটেলস। ওখানে প্রথমে আসবে ব্যাচ কোড, ওটা কিন্তু সবার এক, ওটা কিন্তু 21/03। তারপর আসছে অ্যাপ্লাই ফর চয়েসেবল ট্রেড। তারপর শুরু হবে পার্সোনাল ডিটেলস। পুরো ফিল আপ করে সাবমিট করার পর তোমার রেজিস্টার ইমেল আইডির ইনবক্সে বা স্ক্যাম ফোল্ডার থেকে ফর্মটা প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। একজন প্রার্থী সর্বোচ্চ 2টি পদে ফিল আপ করতে পারবে, 2টির বেশি পদে কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে না।
এরপরেও যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে টোল ফ্রি নম্বর 1800123443 এই নম্বরে কল করতে পারো, অথবা 9569468669 এই নম্বরে ফোন, SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের কিছু বিষয় যদি জানার থাকে। এটা করবে কখন? সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তবে শনি, রবি ও অন্যান্য ছুটির দিন বাদে কিন্তু তোমাদেরকে করতে হবে। আশা করি টোটাল বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, কিভাবে জমা দেবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা স্যালারি মোটামুটি পাবে, সবই তোমরা বুঝতে পেরেছো। 14 মাসের ট্রেনিং কোর্স এটা বেসরকারি সংস্থা কর্তৃক কিন্তু নিয়োজিত হবে। কিন্তু একটাই লাস্ট কথা, এই ধরনের খবরের সত্যতা যাচাই করা সম্পূর্ণ তোমাদের দায়িত্ব, কারণ এটা কিন্তু কর্মসংস্থানে বেরিয়েছিল, তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে, তাই আমি কিন্তু ভিডিওটা দিচ্ছি টোটাল জিনিসটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য। পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো। টাটা।